খেলাফতের মসনদে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রধান বিচারপতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজের সন্তান আব্দুল্লাহরে ভর্তি কইরা দিছে মাদ্রাসায়। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতের ভয়ে নিজের সন্তানটারে ভর্তি করে দিছে মাদ্রাসায়। কেননা আল্লাহর নবী বলছে, সন্তান যদি সঠিকভাবে লালন আর পালন করতে না পারো, কিয়ামতের ময়দানে তোমার আমার হিসাব আছে না নাই? সন্তান যদি মানুষ না হয়, অমানুষ হয়, তাহলে বাপ মায়েরও কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। কেন? সন্তান আপনার জন্য আমানত। আপনি যদি আমানতের সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, যদি আমানতের খিয়ানত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, যাদের সন্তানগুলো দিনদার হবে না, দুনিয়ার ভিতরে যারা সন্তানটারে দিনদার বানাইতে পারবে না, দুনিয়া 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 করতে 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 দুনিয়া দুনিয়া করতে করতে যাদের সন্তানরে দিন শিখায় নাই, আল্লাহ শিখায় নাই, কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, রাসূল শিখায় নাই, দুনিয়া শিখাইছে, দুনিয়া শিখাইছে, কিয়ামতের ময়দানে এমন সন্তান জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ আপনার কাছে একটা গুজারিশ, আল্লাহ আপনার কাছে আমার একটা দরখাস্ত। কিরে, কি দরখাস্ত? আল্লাহ জাহান্নামে তো যাবই যাব, আমার বাবা মায়ের লয়ে আসো, ওদের বুকের উপরে পাও দিয়া আমি জাহান্নামে যেতে চাই। কেন? দুনিয়াতে আমারে আল্লাহ শিখায় নাই, রাসূল শিখায় নাই, দিন শিখায় নাই। কেন? কেন? এইটার কারণে জাহান্নামের দরজার ভিতরে ওরে টান করে শুয়ায়া দাও, ওর কলজার উপরে পা দিয়া আমি জাহান্নামে যেতে চাই। কি ভয়ঙ্কর ব্যাপার, জোরে কোন ঠিক না? আপনাদের সন্তান যারা আছে, দিনদার বানান, দিনদার বানান, দিনদার বানান, দিনদার বানান, আল্লাহওয়ালা বানান। আল্লাহওয়ালা কেমনে বানাবেন আপনি ভালো করে জানেন, কেমনে বানাবেন আপনি ভালো করে জানেন। লম্বা আলোচনা নয়, সময় শেষ। দুস্তরে সন্তানরে দিনদার বানানোর জন্য নিজের মুজাহাদা প্রচেষ্টা করে সন্তানরে দিনদার বানান। কিয়ামতের ভয় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটারে মাদ্রাসায় দিছে ভর্তি কইরা। কোন উমর আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কোন উমরের ভিতরে? একটু 1 মিনিটের ভিতরে কষ্ট হচ্ছে আপনাদের? নেই কষ্ট হয়? 1 মিনিটের ভিতরে হযরতে উমররে একটু চিনে, যার ব্যাপারে হাবিবে কিবরিয়া সরকারে মদিনা কামলিওয়ালা ডেকে ডেকে বলেন, লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা উমর, আমার পরে জমিনের ভিতরে আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না, তবে যদি কোন নবী আসতো তার নাম হইতো হযরতে উমর। আমার পরে আর কোন নবী আসবে না, যদি আসতো তাহলে তার নাম হইতো হযরতে উমর। কত বড় মাপের একজন মানুষ। হাবিবে কিবরিয়া সরকারে মদিনা কামলিওয়ালা মসজিদে নববী থেকে নামাজ আদায় করে বের হইছে, মসজিদে নববী থেকে বের হইছে। ওখান থেকে বের হইছে, গেটের সামনে এসে এ গলির মধ্যে যেমনি দাঁড়াইছে, সামনে তাকায় দেখে মিস্টার শয়তান পাশের গলি দিয়ে ভোদর এত জোরে দৌড়াইতেছে, বাঘ দেখলে যেমন করে মানুষ ভয়ে চিল্লায়া দৌড় মারে, ঠিক এমন করে মনে হইতেছে কি যেন দেইকা ভয়ে পাশের গলি দিয়া দিছে ভোদর। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আরে শয়তান দাঁড়া, আয় এদিকে আয়। শয়তান আদবের সাথে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন। কিরে শয়তান এমন করে দৌড় দিছো কেন একটু জানতে চাই।
মনে হইতেছে কোনো কিছু দেখছো নাকি? বাঘ দেখার মতো ভয়, এত জোরে দৌড় দিলা কারণ কি? শয়তান ডেকে ডেকে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই গলির ওই মাথায় আমি একটা নজর মনে হয় উমার রে দেখলাম। আল্লাহর নবী গো, আমি হয়তো উমারের চেহারা দেখতে পাইছি, এর কারণে আমি উমার রে দেখা এই গলি দিয়া দৌড়ায়া পালায়া যাই। উমার যদি এই গলি দিয়া ঢুকে, এই ডরে আমি এই গলি দিয়া পালায়া চইলা যাই। সুবহানাল্লাহ, জোরে কর। ওই দিন আল্লাহর নবী ডেকে ডেকে বলছিলেন, আমার উম্মতেরা শোনো, উমার রে আমার আল্লাহ এত পাওয়ার দিছে, এত পাওয়ার দিছে, এত পাওয়ার দিছে। উমার রে দেখা উমার যে রাস্তা দিয়া হাইটা যায়, ও রাস্তার ভিতরে শয়তান পর্যন্ত হাঁটতে ডরায়। সুবহানাল্লাহ। উমার রে চিনছেন নি? এই উমার, এই উমার যার কথায় আল্লাহর নবী বলছেন, যার কথায় তিনি ছিলেন ওহীর মাজাজের, যার কথায় আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। ওমরের সিদ্ধান্তের উপরে আয়াত নাজিল হয়েছে কোরআনে। সুবহানাল্লাহ, জোরে বল। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সামনে দাঁড়ানোর ডরে সন্তানটারে দিছে মাদ্রাসায় ভর্তি কইরা। আর ওদিকে প্রধান বিচারপতির নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা বুঝেন, প্রধানমন্ত্রী হযরতে ওমর আর প্রধান বিচারপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রধানমন্ত্রী মানে কি আপনাদের এই টাঙ্গাইলের নেতা এরকম নেই, খালি ঢাকা শহরের নেতা এরকম নাকি? সারা বাংলাদেশ এত না, এতটুকুর নেতা নয়, অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ, এত বড় নেতা। মাদ্রাসায় দিছে সন্তানটারে ভর্তি করে। আবার ওই প্রধান বিচারপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে হুসাইন রে দিছে মাদ্রাসায়, ওই এক জায়গায় এক মাদ্রাসায় পড়ে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির ছেলে, আর আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর ছেলে। বুঝেন কথা, প্রধানমন্ত্রীর ছেলে। এখন বলেন তো, প্রধানমন্ত্রীর ছেলের ক্ষমতা বেশি না প্রধান বিচারপতির ছেলের ক্ষমতা বেশি? প্রধানমন্ত্রীর ছেলের ক্ষমতা বেশি, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন এই প্রধান বিচারপতির ছেলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ভিতরে হাতের ভিতর থেকে এমন করে কলম ফালায় দিছে, কলমটা পড়ে গেছে। আব্দুল্লাহ ওই পাশে বসা, আব্দুল্লাহ আয় কলমটা একটু উঠায় দাও। আব্দুল্লাহ দৌড়ায় এসে কলম উঠায় দিছে। বলেন তো আব্দুল্লাহ কার ছেলে? প্রধানমন্ত্রীর ছেলে। প্রধানমন্ত্রী ছেলেরে বলতেছে, এই কলমটা উঠায় দাও। আব্দুল্লাহ দৌড়ায় এসে কলম উঠায় দিছে, আবার কলম ফালায় দিছে। এই আব্দুল্লাহ কলমটা উঠায় দাও। আবার এসে কলম উঠায় দিছে, আবার ফালায় দিছে। এই আব্দুল্লাহ কলম উঠায় দাও। আবার এসে কলম উঠায় দিছে, আবার কলম পড়ে গেছে। চতুর্থবার যখন কলম পড়ে গেছে, এই আব্দুল্লাহ আয় না, একটু কলমটা উঠায় দাও। আব্দুল্লাহর এবার মেজাজ খারাপ হয়ে গেছে, কেননা এরও কি পাওয়ার কম নেই, এরও কি পাওয়ার কম। রাগ হয়ে গেছে, লাফ দিয়ে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, হুসাইন তুমি কি আমারে খাদেম পাইছো নাকি? তুমি কি আমারে চাকর পাইছো নাকি? আমি কি তোমার চাকর নাকি আমি তোমার গোলাম? হুসাইন কেন তুমি বারবার করে ফালায় দাও, আর আমারে কেন বারবার বলতেছো? আমি কি তোমার গোলাম নাকি? আমি কি তোমার খাদেম নাকি? যেমনি কথা বলছে, হুসাইন বসা ছিল না, লাফ দিয়া দাঁড়ায়া আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, তুমি খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। তুমি শুধু গোলাম না, তুমি গোলামের বাচ্চা গোলাম। যেমনি কথা বলছে, আব্দুল্লাহ লাফ দিয়ে দাঁড়ায় আর কোনো কথা বলে নাই, সোজা ওখান থেকে বের হয়ে হযরতে ওমরের সামনে গিয়ে দাঁড়াইছে। বলেন তো, ওমর নরম মানুষ না গরম মানুষ? আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আমরিল্লাহি উমর। ওমর হলো গরম মানুষ, শক্ত মেজাজের মানুষ, কড়া মেজাজের মানুষ। নিজের ছেলে দৌড়ায় গিয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা কথা দিলাম আজকের পরে আর কোনোদিন মাদ্রাসায় যাব না, আর কোনোদিন মাদ্রাসায় পড়ব না। কেন রে বাবা, কি হলো?
আব্বা কথা দাও তুমি যদি বিচার না করো, বিচার না করলে আর মাদ্রাসায় যাব না। কি বিচার বল বেটা, কি হইছে? ডেকে ডেকে সব ঘটনা বলছে। আব্বা এত পরে এমন কিছু করার পরেও হুসাইন আমারে গোলাম বলে বকা দিছে। আব্বা আমারে গোলাম বলছে তো বলছে, এতে মন খারাপ করি নাই, কিন্তু তুমি হইলা অর্ধ পৃথিবীর খলিফা, তুমি হইলা অর্ধ জাহানের বাদশাহ। আমারে তো বলছে আমারে বলছে তুই খাদেমের বাচ্চা খাদেম, তুই গোলামের বাচ্চা গোলাম, মানে তোমারেও বকা দিছে, তোমারেও গোলাম বলছে, তোমারেও খাদেম বলছে। যদি এটার বিচার না করো বাবা, কথা দিলাম আগামী কাল থেকে আর মাদ্রাসায় পড়ব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ চিন্তা করো না, চিন্তা করো না, কথা দিলাম এটার বিচার হবে, কড়া বিচার, শক্ত বিচার হবে। চিন্তা করো না, চিন্তা করো না, কবে করবেন বিচার? হযরত ওমর বলতেছে, আব্দুল্লাহ আজকে যদি বিচার করি তাহলে মানুষ বেশি থাকবে না, কিন্তু এই বিচারটা যদি জুমার দিন মসজিদে নববীর ভিতরে করি, জুমার দিন আল্লাহর নবীর হাজার হাজার সাহাবী জুমার নামাজের জন্য যখন মসজিদে আসবে, তখন আমি এই জুমার দিন তোমার এটার বিচার করব। বিচার হবে কি বারে? শুক্রবার, জুমার দিন এটার বিচার হবে। শুক্রবার জুমার দিন যেমনে চলে আসছে, হযরত ওমর নিজে জুমার নামাজ আদায় করলেন, খুতবা দিলেন, জুমার নামাজ আদায় করলেন। জুমার নামাজ আদায় করার পর এলান করে দিলেন, আরে মসজিদের নববীর মানুষেরা বসো বসো, বিচার আছে, এক বিচার হবে। কি বিচার? কার বিচার? প্রধানমন্ত্রীর ছেলের বিচার। আর আরেকজন আছে যার বিচার দো জাহানের বাদশা নবী সরকার মদিনা কামলিওয়ালা বিশ্ব নবীর কলিজার টুকরা নাতির বিচার। বিচারটা ছোট না বড়? প্রধানমন্ত্রীর ছেলের বিচার। আমাদের দেশের প্রধানমন্ত্রীর ছেলের কোনো বিচার আছে? আরে মেম্বারের ব্যাটারি তো কোনো বিচার নেই। কি কোন এই কোন না কা মেম্বারও না, আতি নেতা পাতি নেতা আছে, নাই পাতি নেতার ব্যাটারও কোনো বিচার নাই, আর তো প্রধানমন্ত্রী দূরের কথা। যেমনি কথা বলছে, গোটা মসজিদে নববীর সব মানুষ বসা, সবাই বসে পড়ছে বিচার দেখার জন্য। কি বিচার হবে? নামাজ শেষে মসজিদে নববীর মেম্বারের কাছে গিয়া হযরতে ওমর দাঁড়াইলেন। ওমর দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, হুসাইন আসো নাকি? জি আসি, এদিকে আসো একটু। সামনে গিয়া দাঁড়াইছে, ডেকে ডেকে বলতেছে, কিরে হুসাইন, আব্দুল্লাহর সঙ্গে তোমার কি হয়েছে? এমন এমন ঘটনা কি হয়েছে নাকি? আহা হয়েছে। আরে হুসাইন, তুমি কি আব্দুল্লাহ রে গোলাম বলে বকা দিছো নাকি? তুমি কি আব্দুল্লাহ রে খাদেম বলে বকা দিছো নাকি? দিছি। আরে হুসাইন বলো, আমি হলাম অর্ধ পৃথিবীর খলিফা, আমি হলাম অর্ধ জাহানের খলিফা, তুমি কি আমারেও কি গোলাম বলছো? আমারেও কি তুমি খাদেম বলছো নাকি? আপনারেও খাদেম বলছি, কোনো কথার এদিক ওদিক নাই, যা বলছে তাই। ওমর, আমি আপনারেও খাদেম বলছি, আপনারেও গোলাম বলছি। কেরে হুসাইন, কেন তুমি এটা বলছো? বলো কেন তুমি এটা বললা? হযরতে হুসাইন হযরতে ওমরের চেহারার দিকে তাকাইছে, সোজা চোখের দিকে তাকায়া ডাক দিয়ে বলতেছে, ওমর, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, বুকের ভিতরে হাত দিয়ে বলেন তো ওমর, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? ওমর, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আমার নানার খাদিম কি আপনি ছিলেন না? আমি হুসাইন নিজের চোখে দেখছি আপনি আমার নানার খাদেম ছিলেন, আপনি আমার নানার খাদেম ছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম আপনি ছিলেন, আমি হুসাইন নিজে সাক্ষী, আমি নিজের চোখে দিয়া দেখছি। যেমনি কথা বলছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়া ডাক দিয়ে বলতেছে, হুসাইন যে কথা তুমি বলছো এই কথাটা কি তুমি আমাকে লেখা দিতে পারবা নাকি? হুসাইন বলো এই কথাটা তুমি আমাকে লিখে দিতে পারবা? হ্যাঁ, যা নিজে দেখছি সেটা পারবো না কেন, অবশ্যই আমি লিখে দিতে পারবো। কে রে, কই আছো কে? দৌড়ে যাও, তাড়াতাড়ি একটু খাতা কলমের ব্যবস্থা করো। খেজুরের পাতা নিয়ে আইছে, খেজুরের পাতা নিয়ে আসছে, কলম নিয়ে আসছে, হুসাইনের হাতের ভিতরে দিলেন। হুসাইন লেখো লেখো, যা যা বলছো এই জায়গায় লেখা দাও। হুসাইন খাতার ভিতরে খেজুরের পাতার ভিতরে সুন্দর করে লিখতেছে। আমি হুসাইন নিজের চোখে দেখছি হযরত ওমর আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, আমার নানার গোলাম ছিল। নিজ দিয়ে আবার সুন্দর করে নিজের নামের সিগনেচার দিয়ে দিছি, হুসাইন ইবনে আলী। এটা লিখে দিলাম, জান আপনি আমার নানার খাদেম ছিলেন, তাই আমি খাদেম বলছি। যেমনি কথা বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতক্ষণ যা ছিলেন লেখা শেষ, এখন বাচ্চা মানুষের মতো হাউ মাউ করে কান্না শুরু করছে হযরত ওমর। বাচ্চা মানুষ যেমন করে কান্দে, হযরত ওমর হাউ মাউ করে কান্না শুরু করছে। দুই চোখ দিয়া দর দর করে পানি পড়ে যাইতেছে। হযরত ওমর মসজিদে নববীর সব মুসল্লিদেরকে ডেকে ডেকে বললেন, এরে মসজিদে নববীর মুসল্লিরা, যাও যাও যাও, চইলা যাও, বিচার শেষ, সব বিচার হয়ে গেছে, যাও তোমরা চলে যাও, বিচার হয়ে গেছে, আর কোনো বিচার নাই, বিচার শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ লাভ দিয়া দাঁড়াইছে, আব্বা বিচার তো শুরুই করলেন না, কিসের বিচার করলেন বুঝলাম না। হযরত ওমর আব্দুল্লাহর কাছে টাইনা বুকের সাথে জড়ায়া ধরে হাউ মাউ করে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, বেটা এমন একটা বিচার করছি তুমি বুঝোই নাই, এমন একটা বিচার আজকে আমি হযরত ওমর মসজিদে নববীর ভিতরে করলাম, যে বিচার আমি ওমরের কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। এমন একটা বিচার আমি আজকে মসজিদে নববীর ভিতরে করলাম, যেই বিচার আমি ওমর কিয়ামতের ময়দানে হয়তো নাজাতের জরিয়া হবে। আব্বা কি বিচার করলেন বুঝলাম না। আরে বেটা আব্দুল্লাহ, তাহলে শোনো কি বিচার করলাম। বেটা রে, হয়তো অচিরেই আমি ওমর এই পৃথিবীর জমিনে আর থাকবো না, হয়তো অচিরেই আমি ওমর এই পৃথিবীর জমিনে আর থাকবো না। যেদিন আজরাইল আমার সামনে আসবে, আমার প্রাণ পাখিটা যেদিন নিয়ে চলে যাবে, আমার রূহটা যেদিন আজরাইল কবজ করে নিয়ে যাবে, এরে বেটা তুমি বেটা হিসাবে, আমার সন্তান হিসাবে তোমার কাছে আমি বাবা হয়া ওসিয়াত করে গেলাম। এরে বেটা আব্দুল্লাহ শোনো, যেদিন আমি ওমর এই পৃথিবীর জমিনে আর থাকবো না, আমি যেদিন চলে যাব, ওই দিন আমারে সুন্দর করে গোসল করায়া দিও, সুন্দর করে গোসল করায়া আমারে সুন্দর করে সাজায়া 5টা কাপড় দিয়া আমি ওমর রে আচ্ছা দিত কইরা কবরের পাশে নিয়ে জানাজা কইরো, তাড়াতাড়ি জানাজা কইরা কবরের ভিতরে আমারে নামায়া দিবা। কবরের ভিতরে যখন নামাবা, আমার কাফনের কাপড়ের মাথার মুষ্টিটা খুইলা দিয়া এই যে হযরতে হোসাইনের হাতের লেখা, হুসাইনের হাতের লেখা এই ছোট্ট চিঠির টুকরা আমি ওমরের বুকের উপরে রেখে দিও বেটা।
আমি উমারের বুকের উপরে চিঠির টুকরাটা রাইখা দিও। কেন রে বেটা জানো, যেদিন আমি আমার রবের সামনে দাঁড়াবো, যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমার রব যদি ডাক দিয়ে কয় উমার দুনিয়ায় যত আমল করছিলা, আরে উমার তোমার কোনো আমল আমি আল্লাহর কাছে কবুল হয় নাই। দুনিয়ায় যত আমল করছিলা কোনো আমল আমি রবের সামনে কবুল হয় নাই। আব্দুল্লাহ রে, ওই দিন আমি নবীর নাতির হাতের এই ছোট্ট চিঠিটা আমার রবের সামনে উঠায়া ধরে আমি বলবো আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আমার জীবনের কোনো আমল কবুল হয় নাই, কিন্তু মালিক এই যে ছোট্ট চিঠিটা দেখো আল্লাহ, তোমার দোস্ত, তোমার বন্ধু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি আমার জন্য এই চিঠি লেখা দিছে। সে সাক্ষ্য দিয়েছে আমি নাকি নবীজির খাদেম ছিলাম। আল্লাহ, আমি নাকি নবীর খাদেম ছিলাম। হযরত হুসাইন সাক্ষ্যটা দিছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। আল্লাহ, তোমার দোস্তের কলিজার টুকরা নাতি এই সাক্ষ্য দিছে রে আল্লাহ, জীবনের কোনো আমল কবুল না হতে পারে মাওলা, এই ছোট্ট এই খাদেমটারে তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার নবীর খাদেম ছিলাম, এটার বদৌলতে আজকে তুমি আমারে মাফ করে দাও। বেটা আব্দুল্লাহ রে, আমি আমার রব আল্লাহর সামনে দাঁড়ানোকে বড় ভয় পাই। আমি আমার আল্লাহর সামনে দাঁড়ানোকে বড় ডরাই, বড় ভয় পাই। আরে আব্দুল্লাহ, আমি আমার রবের সামনে দাঁড়ানোকে বড় ভয় পাই। মধুপুরের মানুষ রে, আমার বাপ আমার চাচা বলেন, আবু বকর যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, আমার আর আপনার কি হইল? আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমার আর আপনার কলিজার ভিতরে নাই কেন? রবের সামনে কি দাঁড়ানো লাগবে না? বলেন তো, রবের সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? যদি আল্লাহর সামনে দাঁড়ানো লাগে, আল্লাহর খাঁটি বান্দা হয়ে রবের সামনে যাইও। এর কারণে রব্বুল আলামিন ডেকে রেখে বলেন, দুনিয়ার মানুষ, যদি আমি মালিকের খাঁটি গোলাম হতে চাও, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যদি আমি মালিকের খাঁটি গোলাম হতে চাও, রাতের কিছু অংশ তুমি তোমার রবরে দিয়া দাও, রাতের কিছু অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার রবের গোলামি করো, রাতের কিছু অংশ সিজদায় লুটায় পুরা তোমার মালিকের কদমে সিজদা দিয়া সময় পার করে দাও। রব ডেকে বলে, এমন গুণ যদি অর্জন করতে পারো, তোমার নামটা আমি আমার খাঁটি বান্দাদের তালিকাভুক্ত করে দিব। বলেন, আল্লাহর খাঁটি গোলাম হতে চাই কি চাই না? রাতের ইবাদত বাদ দিয়া না রাতের ইবাদত কইরা? জোরে বলেন, করে না বাদ দিয়ে? ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। অল্প কিছু সময় হয়, অল্প কিছু সময় ঘুমাইতে যাইতেছেন, এমন সময়ও কমপক্ষে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহাজ্জুদ তো পড়ি না, কমপক্ষে ঘুমাইতে যাওয়ার আগ মুহূর্তে এতটুকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু পড়তে পড়তে তো ঘুমাইতে পারি।
কি বলেন ঠিক না? এতটুকু করবেন তো ইনশাল্লাহ? বলেন বলেন ইনশাল্লাহ, বলেন করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুফাসসিরিন ইকরাম বলছেন এখানে 13টা গুণের কথা বলছেন। 13টা গুণ আছে, এই গুণ যদি অর্জন করতে পারেন আপনারা পইরা নিয়েন, আল্লাহ তাআলা আপনাদেরকে খাঁটি গোলাম বানায় দিবে। যাই হোক, অনেক কথা বললাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. মহিয়ান গরিয়ান সর্বশক্তিবান বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, গোলাবাড়ি মধ্যপাড়া বাইতুল নূর বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আজকে প্রথম দিনের শেষ অধিবেশনে আল্লাহ তোমার শাহী আদালতে ভিখারির মতো 2টা হাত বাড়ায় আছি। মালিক রে, তুমি জানো তোমার কাছে যেমন করে ভিখারির মতো চাই, তামাম দুনিয়ার কোনো মানুষের কাছে জীবনেও কোনো দিন এমন করে কিছু চাই নাই। ইয়া আল্লাহ, তোমার কাছে ছাড়া কার কাছে যাব? যাওয়ার যে আর আমাদের কোনো জায়গা নাই। আল্লাহ কই যাব? দুনিয়ার ভিক্ষুকগুলো যদি একজনের কাছে যায়, সে না দিলে পাশের জনের কাছে আবার দৌড়ে চলে যায়। এক বাড়িতে গেছি, দরজা খুলেই নাই, পাশের বাড়িতে আবার যায়। আমরা এমন এক দরজার গোলাম, আমরা এমন এক দরজার ফকির, যদি তোমার দরজা থেকে আমাদেরকে দূর 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 করে তাড়াইয়া দাও, যাওয়ার মতো আর আমাদের কোনো জায়গা নাই। মালিক মেহেরবানি করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, বাদ মাগরিব থেকে যাবত পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। যতটুকু সওয়াব দাও লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় বিশ্ব নবীজির রওজা মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ তামাম পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুমিনাত এক যাররা ইমান নিয়ে কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরে সওয়াবগুলো পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত বাড়ায় আমিন আমিন করতেছি, আল্লাহ আমাদের যাদের মা নাই, আমাদের যাদের আব্বা নাই, মেহেরবানি করে আমাদের মা আব্বার কবরগুলো বেহেশত। দুনিয়ার কত জায়গায় যাই, কত জায়গায় যাই, কত মানুষের সঙ্গে পরিচয়, কত মানুষ মায়া করে, কত মানুষ মহব্বত করে, কত মানুষ ভালোবাসে, কিন্তু জনম দুঃখিনী মায়ের মতো কোনো জায়গায় ভালোবাসা মিলে না। বাপের মতো আর দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা মিলে না। আল্লাহ, ছোট্টবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, বাড়ির কাছেই মাদ্রাসা ছিল, আসরের নামাজের পর দৌড়ায় চলে আসতাম বাড়িতে। মায়ের সামনে দাঁড়ালেই আঁচল থেকে কোনো কিছু খুইলা খাবার দিয়া দিত। মা, কে দিছে গো? এটা কই পাইলা? কার কাছ থেকে নিয়েছো? মা ডেকে ডেকে বলতো, বেটা তোমার পাশের বাড়ির ফুপু এটা আমাকে খাইতে দিছে। মা, তুমি খাও নাই কেন? মা ডেকে ডেকে বলতো, বাবা আমি খাইলে যতটুকু মজা পাই তার চাইতে তুমি খাইলে আমার বেশি মজা লাগে।
কত মা এমন দেখছি রে, পাতিলের সব খাবার বাইরা দিয়া সন্তান রে নিজে উপোস থাকতো, খাবার খাইতো না, সন্তানের পেট ভরলেই যেন মায়ের পেট ভর্তি হয়ে যেত। ইয়া আল্লাহ, বাড়ি থেকে বের হইলে যত দূর পর্যন্ত দেখা যায় এত দূর পর্যন্ত তাকায় থাকে। বারবার যদি বলি মা তাকায় থাইকো না, তুমি তাকায় থাকলে কষ্ট পাই, মা চোখের পানি মুছে আর বারবার ডেকে ডেকে বলে বেটা তোমার দিকে না তাকাইলে যে আমি কষ্ট পাই। ইয়া আল্লাহ, এমন মা যার চিরবিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে মালিক, এখানে কত সন্তান এমন আছে ওই যে শেষবারের মতো কাপড়ের কাপড় মুখ থেকে সরায় দিয়ে মায়ের চেহারা দেখছে, নিজে হাত দিয়ে কবরে নামায় দিছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, আর মায়ের মা বলে ডাক দিবে এই সৌভাগ্য আর হয় না। রব্বুল আলামিন এমন মা যাদের কবরের বাড়িতে ঘুমাইতেছে তাদের কবরের আযাবগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের অনেকের বাপ নাই, আব্বা নাই, জমিনের ভিতরে যার বাবা নাই ও জানে কি বট বৃক্ষের ছায়া তার মাথার উপর থেকে চলে যায়। বাবা সারা জিন্দেগি ভর নিজের জীবন বিসর্জন দিয়েছে সন্তানের সুখের জন্য। কত বাপে নিজে না খায়া সন্তানরে খাওয়ায়, কোনদিন ভালো কাপড় পরে না সন্তানের লেখাপড়ার জন্য, কোনদিন ভালো কাপড় ভালো খাবার খায় না সন্তানরে মানুষ বানানোর জন্য। বাজারে যায়, দোকানের দিকে তাকায় থাকে, মন চায় কিছু কিনা খায়, সন্তানের কথা মনে হয় আর দোকান থেকে কিছু কিনা খায় না। এমন করে সন্তানের জন্য নিজের জীবনগুলো বিসর্জন দিয়ে দিছে, নিজের শাহাদ আহ্লাদগুলো কোনোদিন পূরণ করে নাই। ইয়া আল্লাহ, ঈদের দিন দেখছি নতুন নতুন জুতা নতুন কাপড়গুলো কিনে নিয়ে এসে বাবায় দিত, বাপের পায়ের দিকে তাকাইলে দেখতাম সেই পুরাতন জুতা মুচির দোকান থেকে সেলাই করে নিয়ে পুরাতন কাপড়টা ধুইয়া, কাপড় ধুইয়া সাবান দিয়ে ধুয়ে তারপরে পয়রা ঈদ মাঠে রওনা দিত। যদি সন্তানে জিজ্ঞাসা করে আব্বা আজকে ঈদের দিন আমার তো নতুন জুতা কিনে নিয়ে আইসা দিছেন, নতুন জামা আমারে কিনে দিলেন, আব্বা আপনার নতুন জুতা কই? বাপে চোখের পানি ফেলায় কান্দে আর ডেকে ডেকে বলে বেটা আমার নতুন জুতা পরতে মন চায় না, ভালো লাগে না, নতুন কাপড় পরতে ভালো লাগে না। এখন সন্তান যখন বড় হইছে এখন বুঝে কেন আব্বার সেদিন নতুন জুতা পরতে ভালো লাগে না, কেন ঈদের দিনেও নতুন জামা পরতে বাবার ভালো লাগে নাই। আল্লাহ, এমন বাপ যাদের কবরের বাড়িতে ঘুমাইতেছে রে মালিক, কবরে আযাব দিও না, কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ, বাপের কবরে আযাব দিও না। যাদের বাপ দুনিয়াতে আছে নেক হায়াত দান করে দাও আল্লাহ, নেক হায়াত দান করে দাও, নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করো, আখিরাতে নাজাতের জরিয়া বানায় দিও। আল্লাহ,
আল্লাহ 2 দিন ব্যাপী আজকে প্রথম দিন, আল্লাহ আগামী কালকের মাহফিলটা কবুল করে নিও। আল্লাহ যারা আসবেন আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নিও, আখিরাতে নাজাতের জরিয়া বানায়া দিও। পর্দার অন্তরালে যে মা বোনরা বসে আছেন তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিও, আবেদা সালেহা খালেসা বানায়া দিও। আল্লাহ মেহেরবানি করে মালিক রে কিয়ামতে নাজাতের জরিয়া বানাইও। সামনে যে ভাইরা বসে আছেন আল্লাহ সবাই রে কবুল আর মঞ্জুর করো। খাস করে মালিক আমার ডান পাশে আমার ভাই বসা, আল্লাহ মাওলানা সালিম আহমদ ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। গোটা পৃথিবীর জন্য কোরআনের খাদেম বানায়া দাও। আল্লাহ যখন যা লাগবে তুমি পূরণ করে দিও। আল্লাহ কোনোদিন কষ্ট দিও না, কোনোদিন দুঃখ দিও না, দুনিয়া আখিরাত উজ্জ্বল করে দিও রব্বুল আলামিন। আমার বাম পাশে আমার শ্বশুর বাবা বসে আছে, মেহেরবানি করে আমার শ্বশুর আব্বারে কবুল আর মঞ্জুর করো, নেক হায়াত দান করে দাও। আল্লাহ দুনিয়ায় কোনোদিন কষ্ট দিও না, দুনিয়া আখিরাত উজ্জ্বল করে দিও রব্বুল আলামিন। জান্নাতি মানুষ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মুহতামিম সাহেব হুজুর এখানে আছেন, হুজুরকে কবুল করে নাও। আর হুজুর মুফতি মুহাদ্দিস সাহেব হুজুর আছেন, আল্লাহ হুজুরদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের ইমাম সাহেব হুজুরকে কবুল করো আল্লাহ। আখিরাতে নাজাতের জরিয়া বানায়া দিও, দুনিয়া সুন্দর করে দাও, আখিরাত উজ্জ্বল করে দাও আল্লাহ। দুনিয়ায় কোনোদিন অভাব অনটন দিও না, কষ্ট দিও না। ইজ্জতের জিন্দেগি দান করো, জিল্লতি জিন্দেগি দিও না আল্লাহ রব্বুল আলামিন। কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। আমার সঙ্গে আমির ভাই এসেছে, মাওলানা আমির ভাই, আল্লাহ আমার জনি ভাই আমার সাথে এসেছে, ভাইরে কবুল করে নিও ইয়া আল্লাহ। খাস করে আমার ছোট ভাই সুমন রে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। ওর পরিবারটাকে কবুল করে নিও আল্লাহ। অভাব অনটন দূর করে দিও, সমস্ত ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে হেফাজত করিও আল্লাহ। বিপদ আপদ থেকে হেফাজত করিও। আসমানি জিসমানি রুহানি জিন্নি ইনসি সব বালা মুসিবত থেকে নিজ কুদরতি হাতে তুমি বাঁচায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইয়া আল্লাহ আমার আরেক ভাই মাহদি অসুস্থ, মেহেরবানি করে দারুস শিফা থেকে শিফার ফয়সালা করে দাও আল্লাহ। দারুস শিফা থেকে শিফার ফয়সালা করে দাও আল্লাহ। যখন যা লাগবে তুমি পূরণ করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।